আসসালামু আলাইকুম। আজকে আমি বড় সাইজের চাপিলা মাছ ভুনা করব টমেটো দিয়ে। এজন্য দেখুন আমি চাপিলা মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। খুব ভালো করে মেখেছি যাতে ভিতরে মশলাটা ঢুকে যায় খুব সহজেই। দেখুন আমি তেলটা বসিয়ে দিয়েছি, এখন আমি আস্তে করে মাছটা ছেড়ে দেবো। এখন এটাকে আমি উল্টো পাল্টিয়ে ভেজে দিচ্ছি। মাছটাকে আমি উল্টে দিয়েছি, উল্টে ভেজে নিচ্ছি ভালো করে ভাজতে হবে, তা নাহলে নরম জাতের মাছ এটা আর একটু ভেঙে যাবে। এজন্য একটু ভাজতে করে মেরে ভেজে ভাজতে হবে। এখন এটাকে আমি একটু নামিয়ে নেব। মাছটাকে আমার ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে ভাজাটা। মাছটা একটু নামিয়ে নেব। নিয়েছি, এখন আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি ওই মাছের তেলে। ভাজতে হবে। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এক চামচের মতন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি হাতে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তরকারি করে না ছিটকে আসে। আমি কিন্তু মতন কাঁচামরিচ দিয়ে আস্তে কাঁচামরিচ দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এই 2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। এখন 1 কাপের মতন পানি দিয়ে দেব। 1 কাপ পানি দিয়েছি, আর বাকিটা হচ্ছে তেল। মাছটায় তেল অনেকটা উঠে গেছে। এখন আমি উপর থেকে মাছটা দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আমি হলুদের গুঁড়ো নিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, আর জিরের গুঁড়ো নিয়েছি আমি 1 চামচের মতন। আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। কালারটা সুন্দর আসবে, খেতেও অসাধারণ হবে এই রেসিপিটা। এটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যখন আমার মাছটা হয়ে যাচ্ছে, এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর কালার আসছে। চালটাও ভেসে আসছে, নতুন সাথে থেকে দেখাচ্ছি। আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন আমার
চাপিলা মাছের ভুনাটা হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুব কাছে থেকে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন আমার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।